দেখছেন, আজকে আমি দাঁড়িয়ে আছি একটা বট গাছের নিচে। পৃথিবীর মধ্যে অনেক গাছ আমরা দেখি, কিন্তু এই বট গাছ যে কোনো স্থানে দেখবেন ফুটে ওঠার চেষ্টা করে, যদি একবার সুযোগ একটু জল বা আলো বাতাস পায়। কিন্তু এই বট গাছের নিচু ডালগুলো থেকে শুরু করে আমরা যদি চারিদিকটা দেখি, তাহলে দেখবেন এর নিচে কত মানুষ এসে আশ্রয় নেয়। কিন্তু দিন শেষে দেখবেন এই বট গাছের গোড়ায় কেউ জলই দেয় না। অর্থাৎ এই বট গাছ নিজের যে মূল্যায়ন ও আত্মমূল্যায়ন, যেটাকে বলি, নিজে নিজেই করে। পৃথিবীর অন্যান্য যে সমস্ত গাছ, যেমন গোলাপ, যার একটা সৌন্দর্য আছে, বাহ্যিক চাকচিক্য আছে, তাকে সকাল সন্ধ্যা আমরা জল দিই, ডালপালা কেটে ফেলি। কিন্তু এই গাছগুলো দেখবেন কৃপণতা করে না, আপনি এর মূল্যায়নই করেন না, এর কখনো পরিচর্যা করেন না, কিন্তু আপন ভাবে দেখবেন নিজেকে পৃথিবীর সঙ্গে মানিয়ে নিয়ে বা অভিযোজিত হতে হতে বড় হয়। কিন্তু সেই মূল্যায়নহীন আর কি যে মানুষগুলো এই গাছটাকে মূল্যায়ন করেনি, দেখবেন ওই গাছটা কত বড় হয়ে আমাদেরকে ছায়া দেয়। তো এই পৃথিবীতে আমি, আপনি বা আমাদেরকেও এইরকমই হতে হবে যে পৃথিবীর কে আপনাকে মূল্যায়ন করলো, কে মূল্যায়ন করলো না, থোড়াই কেয়ার, ডোন্ট কেয়ার, ওটা নিয়ে আপনি ভাববেন না। আপনি আপনার কাজ করে যান, এই বট গাছের মতো বড় হন, আপনার নিচে অনেক মানুষ এসে আশ্রয় নেবে এবং আগামী দিনে আপনি পৃথিবীর একজন হয়ে উঠতে পারবেন। আর আপনি যদি মনে করেন ওই টবে বসানো বাড়ির গোলাপ চারার মতো আপনাকে কেউ পরিচর্যা করবে, এটা মানে হচ্ছে আপনাকে কেউ তোষামোদি করছে। অর্থাৎ আপনি যে সিজনফুল, একটা নির্দিষ্ট সময়ের পর দেখবেন আপনি ঝরে গেছেন, কারণ যতক্ষণ আপনি ফুল দেবেন ওই মানুষগুলো আপনাকে পরিচর্যা করবে। তাই জন্য আমি বলবো, জীবনে আপনাকে বট গাছ হতে হবে, জীবনে আপনাকে আত্মমূল্যায়ন করতে হবে। নিজের মূল্য নিজে যদি না দিতে পারেন, এই প্রসঙ্গে একজন বিখ্যাত মানুষ যাকে পৃথিবীর সকল মানুষ ভালোবাসে, তার নাম হচ্ছে এপিজে আবুল কালাম। স্যার বলেছিলেন, তুমি যদি তোমার কাজকে স্যালুট না করো না, পৃথিবীর কোনো মানুষ তোমার কাজকে স্যালুট করবে না। তাই সবার আগে তোমার পেছনে কে কি বলছে সেটা না বলে এই বটগাছের মতো নিজের বড় হতে শুরু করো। পৃথিবীর অনেক মানুষ তোমার মধ্যে এসে আশ্রয় নিতে শুরু করবে এবং সেদিনই দেখবে তোমার কাজের মধ্যে তুমি সার্থকতা